হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি আমার গ্রামের বাড়িতে আছি। দেখেন এখানে আছে হয়তো পেঁপে গাছ, প্লাস কী সুন্দর পেঁপে ধরছে আমাদের কাছে। এই গাছটাও দেখেন কত সুন্দর পেঁপে ধরছে। এরপরে এখানে কয়েকটা গাছ হচ্ছে। এরপরে এখানে দেখেন মরিচের চারা দেওয়া হয়েছে, এগুলো খেতে লাগানো হবে। দেখেন কি সুন্দর মরিচের চারা। এরপর দেখেন পেঁপেগুলো। এটা আমাদের বাড়ি ঘর। এরপরে আমাদের এই বাড়ি ঘর হয়েছে পুরোটা দেখেন, আমাদের এই গ্রামের বাড়ি। এরপরে দেখেন মা মুরগির বাচ্চা আছে, দেখেন কি সুন্দর বাচ্চা, দেশি মুরগি দেখেন কত সুন্দর। একটা আগে দেখাই, দেখেন বাচ্চাগুলো কি সুন্দর, কত সুন্দর বাচ্চাটা। এরপরে এটা আমাদের বাড়ির পিছনের জায়গাটা দেখেন, পিছনের কোম্পানি ব্লক বানাইতেছে। এরপরে ওই দেখেন নদী কত গাছে, দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখাইছি গ্রামের মধ্যে নদী কত গাছে দেখেন। আসলে আমরা অনেকটা ঝুঁকিতেই আছি এখন, কারণ গ্রামের দেখতেই পাচ্ছেন যে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে মোটামুটি দেখাইছি যে নদীর পাড়ে খুবই খারাপ অবস্থা, কারণ নদী ভাঙতেছে। জানি না কী হবে সামনের দিনগুলোতে, কারণ সামনে তো বর্ষার মৌসুম পড়ে রয়েছে, এখনও বর্ষা। তো ওইটা আজকে ওগুলো বলবো না, এখন আপনাদের আমার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবো। এইটা হচ্ছে আমাদের পিছনের এরিয়াটা দেখেন, পিছনের জায়গা। পিছনে আরও জায়গা আছে আমাদের, এটা এখন ওখানে ব্লক বানানো হয়েছে। তো আরও গাছ গুছ আপনাদের দেখাবো, দেখেন। ওইটা আমাদের ডাব গাছ বা নারকেল গাছ বলা হয় গ্রামের ভাষায়। এরপর আশেপাশে দেখেন কত বাড়িঘর আছে। এখন আপনাদের দেখাবো আমাদের গাছে কীরকম আম হয়েছে। এটা আমাদের বাড়ির সামনের এরিয়া, সামনের জায়গা দেখেন। এই গাছটার আম খুবই মিষ্টি। এটা বেশি একটা আম হয় নাই, যে কটা হয়েছিল তোমার ঝড়ে পড়ে গেছে, আবার কেটে ফেলা হয়েছে। এবার আমাদের এই গাছটা দেখেন কী পরিমাণ আম হয়েছে, বেশি আম হয়েছে, এটাই দেখেন। তো এরকম আম হয়েছে। আমাদের বাড়ির সামনের এরিয়া, সামনের জায়গা বলতে পারেন, সামনের জায়গা কত সুন্দর।
কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে দেখেন। এটা আমার একটা আম গাছ। দেখা যাক, এটাও আম হয়েছিল, যদিও আম এখন নাই, কারণ তো জ্বরে পড়ে গেছে, প্লাস পায়রা ফেলা হয়েছে। তো এটা আমাদের পাশের এরিয়া, এটা বাঁশ বাগান, বাঁশের জায়গা আর কি। এটা আমাদের ঘর। এটা দেখেন এই পরে এটা আমাদের টাকার ঘর। এটা এই বাড়িগুলো কার কার পছন্দ, তাদের পছন্দ হয় সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন আমাদের এটা ঘর, আমি ওই উপরে থাকি আর নিচে বাবা মা থাকে। দেখেন ঘরটা, তো এই ঘরটা বানাইতে কত লাখ টাকা পড়তে পারে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখানোর চেষ্টা করলাম আমাদের বাড়ির আশেপাশের এরিয়া, প্লাস আমাদের বাড়ির এরিয়াটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো সবাই চেষ্টা করবেন আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর কমেন্ট করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।